মানুষের প্রকৃত সুখ কিসে? আমি আবারও আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি হলাম মিজানুর রহমান রিয়াদ, বলতে যাচ্ছে আপনাদের মিষ্টি হুজুর। আপনারা কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায়, আল্লাহ রহমতে আমি আছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলতে চাই হচ্ছে যে মানুষের আসল সুখ কিসে, টাকায় নাকি মানুষের জন্য? একটা উদাহরণ এক্সাম্পল স্বরূপ হচ্ছে যে ধরেন আপনার কাছে প্রচুর পরিমাণ টাকা আছে, আপনি প্রচুর ধন সম্পদের মালিক, আপনার টাকার কোনো অভাব নেই। তবে কথা হচ্ছে আপনার যে টাকা আছে কিন্তু আপনার পাশে আপনার আত্মীয় স্বজন কেউ নাই, আপনার আপন পরিজন কেউ নাই। আপনি এই টাকাগুলো কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে খরচ করবেন, সেটা আপনি খুঁজে পাচ্ছেন না। আমি ভাবতেছি যে এই টাকার কি আপনার কি সুখ বয়ে আনবে, সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন আছে যে আসলে কি টাকাই মূল সুখের কারণ, নাকি টাকার সাথে সাথে এই টাকাগুলো খরচ করা কিংবা ইনভেস্ট করার মতো আপনাদের আপন মানুষের প্রয়োজন? দ্বিতীয় কথা হচ্ছে ধরেন আপনার কাছে কোনো টাকা নেই, আপনি খুব খুব কম টাকার মালিক, আপনি খুব কম ধন সম্পদের মালিক, কিন্তু আপনার সাথে আপনার আপনজন, আপনার সন্তান সন্তানাদি, আপনার আশেপাশের মানুষ সবাই আপনার সাথে আছে, কিন্তু তাদেরকে সন্তুষ্ট করার মতো, তাদের যে চাহিদা পূরণ করার মতো আপনার কাছে সেই পরিমাণ টাকা নেই। তো আপনার এই টাকা না থাকার কারণে আপনার সাথে আপনার ওই আপনজন মানুষের সাথে আপনার মনোমালিন্য মানে লেগেই থাকতেছে। এখন কথা হচ্ছে যে আপনার টাকা আছে, আপনার খরচ করার মতো মানুষ নেই, কিন্তু আপনার মানুষ আছে, আপনার তাদের পিছে তাদের চাহিদা পূরণ করার মতো আপনার টাকা নেই। এখন কি দুইটাই কি একসাথে জড়িত, যে দুইটাই একসাথে থাকলে কি আপনার সুখ আসবে, শান্তি আসবে, সেটাই হয় কিনা? এখন আমি আপনাদেরকে উদাহরণ এটাই দিলাম যে আপনার টাকাও প্রয়োজন আছে, মানে জীবনে চলতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন, সেই সাথে হচ্ছে আপনার আপনজন মানুষও প্রয়োজন, যার জন্য আপনি টাকা ইনকাম করবেন, টাকা ইনভেস্ট করবেন, সেই হচ্ছে আপনার কথা। যদি আপনার মানুষ না থাকে তাহলে আপনি টাকা দিয়ে কখনো সুখ কিনে আনতে পারবেন না। সুখটা হলো মানুষের টাকা এবং মানুষের দুইটাই সম্মিলিত প্রয়াস থেকে আসে, এটা হচ্ছে আমার ধারণা। আপনাদের কার কি ধারণা সেটা আমি মানে বলতে পারবো না। কথা হচ্ছে আমার ধারণা হচ্ছে যে টাকাও লাগবে, টাকার সাথে হচ্ছে আপনার সেই পরিমাণ আপনার আপনজন মানুষও লাগবে। আপনার প্রচুর পরিমাণ টাকা সত্ত্বেও যদি আপনার সন্তান যদি নাই থাকে আপনার চোখের সামনে, তাহলে আপনি সেই টাকা দিয়ে আপনার শান্তি, আমি মনে করি যে আপনার সুখ শান্তি বয়ে আসবে না। আপনার কম পরিমাণ টাকা থাকলেও যদি আপনার সামনে আপনার একটা ভালো ভালো মানুষের মতো একটা সন্তান থাকে, তাহলে আপনি সেই হিসাবে অনেক সুখী। এটা হচ্ছে আমার ক্ষুদ্র জ্ঞানের একটা প্রয়াস। এখন কথা হচ্ছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে টাকা এবং সেই সাথে আপনাদের ভালো মানুষের দুইটাই প্রয়োজন আছে কিনা, সেটা হচ্ছে আপনাদের কাছে আমি অভিমত জানতে চাচ্ছি। আমার কথা হচ্ছে আমি